মানুষ যেন এই ভুয়া ভোটের অংশীদার না হয়, মানুষ যেন প্রহসনের ভোট দিতে না যায়, মানুষ যেন জাল ভোটের অংশীদার না হয়, সেটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই জায়গাটাতেই ফোকাস করছেন। তিনি আওয়ামী লীগের উপরে নির্যাতন নিষ্পেষণ চালানো হচ্ছে, ক্যাঙ্গারু কোর্টে ট্রায়াল দেওয়া হচ্ছে, রাষ্ট্রযন্ত্র নিজেই $মিলিয়ন ব্যয় করে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। সেই সময়েও কিন্তু শেখ হাসিনা একটা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ এবং গণমুখী রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন যে বয়কট করতে হবে, বর্জন করতে হবে, মানুষ এই প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং রাজনৈতিক দল হিসেবে একটা দলের অন্যতম গুণ হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি কিংবা অ্যাডাপ্টেবিলিটি। আজকে দেখুন যে নিরপেক্ষ সরকারের ধারণা, নিরপেক্ষ সরকারের অধীনে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, এটা কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে, শেখ হাসিনা দেখিয়েছে। এবং আমরা মনে করি যে এটিই বাংলাদেশের সত্যিকারের বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধান। এবং একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে কিন্তু এটা আজ হোক কাল হোক হতেই হবে। নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনই আসলে বৈধতা পাবে না, এবং সেটা বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা তৈরি করবে না। যে কারণে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা আসলে যে অবৈধ ক্ষমতা, এই অবৈধ ক্ষমতার লাইসেন্স রিনিউ করা, এটি আসলে ডেমোক্রেটিক ট্রানজিশন নয়।